একবার কবরের আযাব বন্ধ হইছে নি আমরার দাদা দাদির জীবনের গুনাহ মাফ হইছে নি আমরারে তুমি ক্ষমা করছনি এরে আমার এই শ্রীরামপুর এলাকার ভাই বাবারায় কিরে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজিতে সময় কাটাইবা আর কতকাল দুনিয়ার কাজকর্মতে সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা এই গুনাহগার শামীম রাজার সাথে দেও না দুই কানা হাত বাড়াইয়া রে ভাই আমরার বিশ্বাস আছে রে ভাই আমরার আল্লাহ একটা হাত কালি ফিরাইয়া দিবে না এরে আমার এই এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো কি গো মা মুনাজাত হইতেছে গো মা দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা আর কতকাল দুনিয়ার রং তামাশার মধ্যে সময় কাটাইবা টিভি সিরিয়ালের পর্দার মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে গো মা আমি অদম গুনাহগারের সাথে তাড়াতাড়ি ওযু বানাইয়া গো মা তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে দেও না দুই কানা হাত বাড়াইয়া গো মা আমার আল্লাহ একটা হাত কালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ আসিয়া রইছে গো মা আজকের মুনাজাত তারার নসিবে হইছে না রে এলাকার আমার ভাই বাবারায় আর কতকাল দুনিয়ার কর্মব্যস্ততায় থাকবা মুনাজাত হইতেছে রে ভাই দুনিয়ার রং তামাশা বন্ধ কইরা মুনাজাতে আমি গুনাহগারের সাথে হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ কাউরে খালি ফিরিয়া দিবে না জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কবরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া গেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাফনের কাপড় গুলা খাইটা রেডি করে রাখছে আমার নবীরা বলছে কোন মানুষের ইন্তেকালের আগে আজরাইল তার বাড়িতে 40 বার আগমন করে আল্লাহ জানি না কার জন্য জানি মরণের সমর হাজির হইয়া গেছে কে জানি মইরা যায় আল্লাহ মরার আগে আমরারে মরার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করবে খোদা মাবুদ ও দয়াল আল্লাহ আজকের মাহফিলে এমন সন্তানের আছে যারার জগতের ভিতরে আব্বা নাই হায়রে বাবা যেই বাবা রিক্সা চালাইয়া যেই বাবা মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে রে দয়াল এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ এমন সময় গেছে রে দয়াল বাবা নিজে সিরা লুঙ্গিটা ফুইরা সময় কাটাইছে কিন্তু ফুতের দামি কাদামা কাপড় ফরাইছে এমন সময় গেছে আব্বার জুতাটার তলা দিয়া ক্ষয় হইয়া পায়ের লগে লাগিয়া গেছে আব্বা জুতাটারে জোড়া তালি দিয়া পড়ছে আজকে বাবা অন্ধকার কবরে সন্তান লাখ লাখ কোটি টাকার মালিক কিন্তু আব্বারে একটা 500 টাকার লুঙ্গি কিনা পরাইতে পারে না আব্বা কবরে মাবুদ এমন
আব্বাই আম্মা যাদের কবরে, আব্বাই আম্মার কবর তুমি খোদা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এমন কত সন্তান আছে যাদের জগতের ভিতরে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। রব্বুল আলামিন যেই মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, গর্ভের মধ্যে সন্তান নিয়া মা জননী কত কষ্ট করছে। এমন সন্তান আছে মা জননীর পেটের মধ্যে লাথি দিছে, মার খানার রুচি বন্ধ হইয়া গেছে, মা ডাইনে বামে তাকাইতে পারে নাই। আল্লাহ, এমন আম্মা যাদের অন্ধকার কবরে রে খোদা, আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। এমন কত সন্তান হাত বাড়াইয়া দিছে, যেই সন্তানরা আজকে মা হারা। যেই মা জননীরে ডাক্তারের কাছে যদি সিজারের জন্য নিত, ডাক্তার কইতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না। মা ডাক দিয়া কইতো ডাক্তার আমি মা মইরা যামু, তবু আমার ফুতেরে দুনিয়ার আলো দেখাইমু। আল্লাহ, এমন মা যাদের কবরে, যেই মা জননী নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে। তিনজন যদি সংসারের সদস্য হইতো, 3 টুকরা মাছ রাইন্দা মা জননী 2 টুকরা দুইজন রে দিয়া দিত। নিজের মাছের টুকরাটা মা রাত্র ফুতে খাইব মনে কইরা রাইখা দিত। সকালবেলা মা পান্তা ভাত গুলা খাইতো না, ফুতে মাদ্রাসা স্কুল কাজকর্ম তাই খাইছে, এই পান্তা ভাত গুলা খাইব, ভূতের কলজা ঠান্ডা হইব। আজকে এমন মা কবরে চলে গেছে, মাঠে ঘাটে কাজ করে আসলে মা কাপড় রাস্তাটা দিয়া ভূতের গান্ডি মুইচা দিত। আজকে মা জননী কবরে চলে গেছে, এখন রক্ত বাইর হইল কেউ খবর লয় না। ওই আমার আল্লাহ, আমরা আম্মাই আব্বার কবরে রাজাব বন্ধ হইছে, আমরা দাদা দাদির কবরে রাজাব মাফ হইছে নি, আমরা রে তোমার মায়া লাগেনি দয়াল রে। আমরা গুনাহগারেরা পাগলের মতো তোমার দরবারে হাত বাড়িয়ে দিছি। আল্লাহ, কোন ফুতে জানি আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইব, ওই ফুতে বাড়িতে তার মা জননীর চেহারা দেখতো না। আল্লাহ, যার বাবার বাবার চেহারাটা দেখতো না, যাদের আব্বাই আম্মা কবরে, আব্বাই আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়ার। অনেকে আছে আব্বা আম্মা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করো। আব্বা আম্মা অসুস্থ, আল্লাহ আব্বা আম্মারে পরিপূর্ণ সুস্থতা নসিব করো মাবুদ। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই। এই শ্রীরামপুর দক্ষিণ পশ্চিম পাড়ায় নাইতিয়া ফুরকানিয়া মাদ্রাসা সহ এই এলাকার আশেপাশে এলাকার যত ভাই বাবারা ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে, প্রত্যেক কাজে কর্মে বরকত দান করো, চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আমার পর্দার অন্তরালের কত মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের মনের আশা তুমি খোদা পূরণ কইরা দাও। আল্লাহ, যে বিদেশিরা প্রবাস থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসী ভাইদের মনের আশা তুমি পূরণ করো। বিশেষ করে শ্রীরামপুর দক্ষিণ পশ্চিম পাড়ায় নাইতিয়া ফুরকানিয়া মাদ্রাসায় যারা যারা দান সৎকা করে মাদ্রাসাটার এত সুন্দর করে টিকে রাখছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। এই মাহফিলের উসিলায় এই এলাকার কবরবাসী সহ সারা বিশ্বের মুসলমান ইমানদারদের কবরের আযাব তুমি খোদা মাফ করো। আল্লাহ, আমরা গুনাহগারের দল তোমার দরবারে হাত বাড়াইয়া দিছি, জানি না রে দয়াল কোন দিন জানি মালাকুল মাউত আজরাইল চলে আসে রূহ কবজ করার জন্য। ওই কঠিন মুসিবতে আমার দয়াল নবীর নূরানি চেহারা মুবারক আমাদেরকে দেখাইও। আল্লাহ, মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রূহটা মদিনা মদিনা কইয়া কানবো। সবাই পড়েন, ধনে গরিব হইতে পারি, আল্লাহ মনে গরিব না, বলেন ধনে গরিব হইতে পারি, আল্লাহ মনে গরিব না, কৌশল কইরা লইয়া গো যাইয়েন সোনার মদিনা।
আল্লাহ আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি, জীবনে একবার সোনার মক্কা মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না। আরে সবাই একটু জবান খুলে পড়েন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বাবা যারা মদিনা যাইতে চান আমি গুনাহগারের সাথে হাত বাড়াই একটু জোরে জোরে ডাক দেন আর পড়েন, মক্কাওয়ালা মদিনা আমায় তুমি মনে বড় আশা ছিল। আল্লাহ মরণের আগে একবার সোনার মক্কা মদিনা দেখাইয়া আমাদের সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ